নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভালো মানুষের বিপদ। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প ভালো মানুষের বিপদ। লোচন দাস হাড় হাভাতে বটে, কিন্তু পঞ্চমুখী গাঁয়ে বা তার আশেপাশে লোচনের কোনো নিন্দে নেই। নিন্দে বলতে ওই একটাই কথা, লোচনকে নিয়ে কথা উঠলেই সবাই এক বাক্যে বলে, আহারে লোচনটার কিছু হলো না। এ কথা সত্যি যে লোচনের অনেক কিছু হয়নি। তার না আছে জোতজমি, না আছে পয়সা কড়ি, না আছে বাসযোগ্য তেমন বাড়িঘর, পেটে তেমন বিদ্যেও নেই লোচনের। স্কুলে কিছুদিন পড়েছিল মাত্র, তবে তার দেবদ্বিজে খুব ভক্তি আছে। কারো কাছে হাত পাতার অভ্যেস নেই। সে মিছে কথা কয় না, কারোর সঙ্গে ঝগড়া কাজিয়া বাঁধায় না। ভারী নরম সরম লোক। ভাগ চাষ করে তার গ্রাসাচ্ছাদন কোনো ক্রমে হয়ে যায়। তার বউ ধলেশ্বরী চ্যাটাই বনে কাঁথা সেলাই করে 2-5 টাকা আয় করে। তাদের তেমন সুখও নেই, তেমন দুঃখও নেই। গাঁয়ের বড় মানুষ কেষ্ট ঘোষ মেলা কারবারের মালিক। তার টাকা পয়সার লেখাজোখা নেই। তা বলে কেষ্ট খারাপ লোকও নয়। সে গাঁয়ের জন্য মেলা কাজ করেছে। পুকুর কাটিয়ে দিয়েছে, টিউবওয়েল বসিয়েছে, স্কুলের বাড়িটা দোতলা তুলে দিয়েছে, নিয়মিত কাঙালি ভোজন করায়। তার বাড়িতে ভিখিরি ফেরে না। দান ধ্যানের বেশ খ্যাতিও আছে কেষ্টর। একদিন কেষ্ট সকালবেলায় লোচনকে ডেকে বলল, ওরে দেশটা যে পাপিতাপিতে ভরে গেল রে লোচন। সকালবেলায় যে একটা ভালো মানুষের মুখ দেখে ঘুম থেকে উঠব তার উপায় নেই। রোজই তাই আমার দিন খারাপ যায়। যেদিকে তাকাই, যার দিকেই তাকাই, দেখি সব পাপিতাপি, সব ঘোর পাপিতাপি। কলিকাল বলে কথা। তা একটা উপায় করতে পারিস? লোচন ভারী ভাবনায় পড়ে গিয়ে বলল, তাই তো কেষ্টকর্তা, এ তো ভাবনার কথাই বটে। তাহলে কি কাশী বৃন্দাবন গিয়ে কিছুদিন বাস করে আসবেন? দূর বোকা, কাশী বৃন্দাবনে তো পাপিতাপিদের মচ্ছব। যেসব পাপিতাপির কোথাও ঠাঁই হয় না, তারাই গিয়ে ওই সব জায়গায় জোটে। না রে লোচন, ব্যবস্থা তোকেই করতে হবে। লোচন খানিক চোখ বুঝে ভেবে বলল, তাহলে কি কোনো একজন সাধু মহাত্মাকে ধরে বেঁধে এনে আপনার শোয়ার ঘরের বাইরে বহাল করতে হবে? সাধু মহাত্মা চিনবি কি করে? ওসব ভেগ ধরা মানুষ কি ভালো হয় রে? সব ভেজাল মাল। কলিকালে সাধু মহাত্মার বড়ই আকাল, বুঝলি? জটাজুটো গেরুয়ার আড়ালে সব ঘোর পাপি ঘাপটি মেরে বসে আছে। তাহলে তো বড় মুশকিলেই পড়া গেল কেষ্টকর্তা। ওরে শোন, আমার মনে হয় তোর মতো একটা ভালো লোক পেলেই আমার হয়ে যাবে। তোকে তো প্রায় তোর জন্ম থেকে চিনি। পাপি টাপি নোস, নির্মল ভালো লোক। আমার ইচ্ছা রোজ তোর মুখ দেখেই ঘুম থেকে উঠি। লজ্জা পেয়ে বিগতখানিক জিভ কেটে লোচন বলে, বলেন কি কেষ্টকর্তা, আমি আবার ভালো লোক হলুম কোন সুবাদে? লোকে বলে আমি হলুম হাড় হাভাতে লক্ষ্মী ছাড়া মানুষ। আমার মুখ দেখলে যে আপনার পাপ হয়ে যাবে কর্তা। কেষ্ট ঘোষ বলে, সে তুই যাই বলিস, আমি তোকে ভালো লোক বলেই বিশ্বাস করি। হাত টান নেই, মিছে কথা নেই, মতলববাজ নোস, লোভটোভও নেই। তুই তো একটা বেশ লোক। তা রোজ সকাল 6টা নাগাদ এসে আমার বাড়ির মালঞ্জতলায় দাঁড়িয়ে থাকবি। আমি রোজ তোর মুখ দেখে ঘুম থেকে উঠব। এ কথার আর নড়চড় নেই। অগত্যা লোচন আর কী করে?
বউকে এসে বলল, ওগো, তুমি তো রোজই আমার মুখ দেখে ঘুম থেকে ওঠো, তাতে তোমার দিন কি খারাপ যায় না ভালো? ধলেশ্বরী বলে, ও মা, আমি আবার কবে তোমার মুখ দেখে উঠি? তুমি তো সেই 7 সকালে উঠে কাজে বেরো। আমি তো রোজ উঠে কেষ্ট ঠাকুরের পটের মুখ দেখি। কেন হঠাৎ এসব কথা উঠছে কেন বলো তো? আর বলো না, কেষ্টকর্তার মনে হয়েছে আমি নাকি একটা ভালো লোক, রোজ সকালে তাই আমার মুখ দেখে ঘুম থেকে উঠবেন। ধলেশ্বরী একটু ভেবে বলল, কেষ্ট ঘোষ বড় মানুষ, বড় মানুষের কত রকম খেয়াল হয়, তোমার এত 7-5 ভাবার দরকার কি? রাজি হয়েই গেলে তো হয়। বড় মানুষকে খুশি করতে পারলে দায় দফায় উপকার হতে পারে। লোচন দীর্ঘশ্বাস ফেলে বলে, ওসব লোভ করতে নেই, বুঝলে? কেষ্টকর্তা বড় মানুষ আছেন তো কি, ভগবান আমাদের তো খারাপ রাখেননি। তবে লোচনের দ্বিধা থাকা সত্ত্বেও সে কেষ্ট ঘোষকে হতাশ করল না। রোজ 7 সকালে গিয়ে কেষ্ট ঘোষের মালঞ্চতলায় শুকনো মুখে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, আমি মোটেই ভালো লোক নই ঠাকুর, আমাকে এর জন্য যেন পাপ দিও না। কয়েকদিন পর কেষ্ট ঘোষ তাকে জড়িয়ে নিয়ে বলল, তুই যে বলিস তুই তেমন ভালো লোক নোস। আরে কর্তা, ঠিকই তো বলি, আমি মোটেই সুবিধের লোক নই। তাই যদি হবে তাহলে আমার গত 15টা দিন এত ভালো কাটলো কি করে? সকালে কোষ্ঠ পরিষ্কার হচ্ছে, গায়ে জোরবল ফিরে এসেছে, ব্যবসাতে হু হু করে বিক্রি বাটা আর লাভ বাড়ছে, গিন্নির মুখ নাড়া বন্ধ হয়েছে, 3টে গরু বেশি বেশি দুধ দিচ্ছে, ধার বাকি আদায় হয়ে যাচ্ছে ঝটাপট, আমার অম্বলের অসুখ আর বাতের ব্যথা গায়েব হয়েছে, মেজ মেয়ের জন্য একটা ভালো পাত্র পেয়ে গেছি। এত সব গত 15 দিনে হলো কি করে? মাথা চুলকে লোচন বলে, ঠিক বুঝতে পারছি না কর্তা, তবে এসব বোধহয় ঝড়ে বক মরছে বলে হচ্ছে। আচ্ছা বেকুব লোক তুই, যাকগে, সকালে যেমন এসে হাজিরা দিচ্ছিলি তেমনি দিয়ে যা, তোকে মাসে 50টা টাকা দেব। হাত জোর করে লোচন বলে, আগে তাহলে তো হাজিরাটা চাকরি হয়ে যাবে কর্তা, ধর্মের মধ্যে ব্যবসা ঢুকে পড়বে। তাও তো ঠিক, কিন্তু তোরও তো কষ্ট করে আসতে হয় রোজ। আগে না কর্তা, কষ্ট কিসের? আপনার যদি উপকার বলে মনে হয় তাহলেই আমার যথেষ্ট। এই জন্যই তো সবাইকে বলি, ওরে গাঁয়ে ওই একটাই বড্ড ভালো লোক আছে, আমাদের লোচন। লোচন লজ্জায় শরমে মরে যায়, সে নাকি ভালো লোক। শোনো কথা, সে তো আকাশ পাতাল ভেবেও বুঝতে পারে না সে ভালো কিসে। পেটে বিদ্যে নেই, শাস্ত্রজ্ঞান নেই, সাধনা তপস্যা নেই, দান ধ্যান নেই, তেমন পরোপকার নেই, কিছুই তো নেই তার। এমনকি মা লক্ষ্মী বা মা সরস্বতীর কোনো কৃপাও তো সে পায়নি। তবে সে ভালো লোক হলো কোন সুবাদে? দুপুরবেলা ভাত খেতে বসে সে ধলেশ্বরীকে বলল, আচ্ছা ধলেশ্বরী, আমি লোকটা কেমন বলে তোমার মনে হয়? ধলেশ্বরী অবাক হয়ে বলে, ও আবার কি কথা? না, এই বলছিলাম কি, কেষ্টকর্তার কি উচিত হয়েছে আমাকে একজন ভালো লোক বলে বিবেচনা করা? কেষ্টকর্তার কি বেজায় ভুল হচ্ছে না? আমি বাপু অত শত বুঝি না, আমি বলি কি, তুমি ভালো হও আর মন্দই হও, কেষ্ট ঘোষের চোখে যখন পড়েছ তখন একটু সুবিধে করে নিলেই তো পারো। তোমার বড় বিপরীত বুদ্ধি ধলেশ্বরী, আমরা তো বেশ আছি।
রামগোপাল রায় গায়ের মুরুব্বি মানুষ। একদিন বাজারের রাস্তায় খপ করে লোচনের হাত চেপে ধরে বললেন, ওরে লোচন, তোকেই খুঁজছি, তুই নাকি বড্ড পয়া মানুষ শুনতে পাই। আমার সময়টা বড্ড খারাপ যাচ্ছে। কাল প্রাতঃসকালে 6:30টার সময় আমার শোয়ার ঘরের জানলার বাইরে একটু দাঁড়িয়ে থাকবি বাপু। ঘুম ভেঙেই যদি তোর মুখটা দেখতে পাই। লোচন আমতা আমতা করে বলে, পয়া টয়া নই কর্তা, কেষ্টবাবু ভালোবেসে বলেন ও সব কথা। ওরে, তুই যে বর্ণছোড়া আম, এ আর কেউ না জানুক, আমি জানি, নইলে আমার 1.5 ভরির সোনার কবজখানা কুড়িয়ে পেয়ে ফেরত দিতি না। লোচন আর কী করে, রাজি হতে হলো। আর পরদিন থেকে রামগোপালেরও সময় ভালো হতে শুরু করল। এরপর তাকে ধরল পঞ্চানন ঘোষাল। ও বাবা লোচন, কাল থেকে ভোর 5:30টায় আমার বাড়িতে হাজির থাকিস বাপ। কেন খুড়ো, কী ব্যাপার? তো চাঁদ মুখখানা দেখে ঘুম থেকে উঠব বাপ, সময়টা বড্ড খারাপ যাচ্ছে। লোচন মহা ফাঁপড়ে পড়ে গেল। এসব কী কাণ্ড রে বাবা, এরকম চললে তো তার নাভিশ্বাস উঠবে। তাই উঠল লোচনের। মাসখানেকের মধ্যে আরও 10-12 জন একই আবদার করে বসল। লোচন অগত্যা একদিন ধলেশ্বরীকে এসে বলল, আমাদের তল্পিতল্পা যা আছে গুছিয়ে নাও তো। ও মা, কেন গো? এ গায়ের বাস ওঠাতে হচ্ছে ধলেশ্বরী, নইলে আমাকে মারা পড়তে হবে। পরদিন ভোরভোরই 2 জন পোটলাপুটলি নিয়ে রওনা হয়ে পড়ল। একটু বেলার দিকে লোচনের খোঁজে বিস্তর লোক এসে তার কুঁড়ে ঘরের সামনে জড়ো হয়ে গেল। কোথায় লোচন? হ্যাঁ, কোথায় লোচন? তাদের খোঁজে চারদিকের লোকজন বেরিয়ে পড়ল, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প ভালো মানুষের বিপদ।